বাঁশখালী দেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রামের এই অঞ্চলটির নাম বলা হয় বাঁশখালী। এখানে আসলে আপনি এখানের মনোমুগ্ধ পরিবেশ দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। এখানে রয়েছে সমুদ্র, রয়েছে ঝুলন্ত ব্রিজ, রয়েছে নদী-নালা, রয়েছে পাহাড় এবং রয়েছে সমুদ্র। এখানে আসলে আপনি এক অপরূপ দৃশ্যে হারিয়ে যাবেন। এই বাঁশখালীটি অবস্থিত চট্টগ্রামে, যেটি আমাদের বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে অবস্থিত। এই বাঁশখালীতে যেতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িতে করে আসতে হবে চট্টগ্রাম। আপনি যে কোনো গাড়িতেই যদি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে নন এসি বাসে জনপ্রতি ভাড়া পড়বে 600 থেকে 650, এবং এসি বাসের ভাড়া পড়বে 1000 থেকে 1200 এবং 1250 টাকার মধ্যে। এবং যাদের স্বার্থ আছে তারা বাসে চলে আসবেন, আর যাদের স্বার্থ নেই তারা আমাদের মতো কমলাপুর থেকে ট্রেনে করে খুব সহজেই চট্টগ্রাম এসে পৌঁছাতে পারবে। তার জন্য জনপ্রতি ভাড়া পড়বে 140 টাকা করে। আমরা সরাসরি কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। 140 টাকা টিকিট মূল্য পড়বে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি এই ট্রেনে চড়ে অতি দ্রুত এবং শর্টকাটে চলে আসবেন চট্টগ্রামে, এবং ভোর হওয়ার আগেই আপনাকে চট্টগ্রামে নামিয়ে দেব। আপনি চট্টগ্রামে আসার পর এখান থেকে আপনি যে কোনো প্রান্ত থেকে যে কোনো গাড়িতে করেই আপনি চলে যেতে পারবেন বাঁশখালীতে। এখন যে সিএনজি স্ট্যান্ডটি দেখছেন, আমরা সিএনজিতে করে ডাইরেক্ট চলে যাব বাজারে। বাজার থেকে আমরা নতুন ব্রিজে চলে আসব। আর এই নতুন ব্রিজটি অবস্থিত চট্টগ্রাম। এই চট্টগ্রামে এই নতুন বাজারে এসে আপনাকে এই যে দেখুন বাস ভাড়া 100 টাকা নতুন ব্রিজ। এই বাসে করে আপনাকে নতুন ব্রিজে যেতে হবে। নতুন ব্রিজে গিয়ে আপনি সিএনজি, অটোরিক্সা বা যে কোনো কিছুতে করে আপনি বাঁশখালী চলে যেতে পারবেন। এখন যে আমরা আপনাদেরকে বাজারটি দেখাচ্ছি, এই বাজারটির নাম চাঁদপুর বাজার বাঁশখালী। এই বাজারটির নাম হলো চাঁদপুর বাজার। আর এখন যে আপনারা সিএনজিটি দেখতে পাচ্ছেন, মূলত এই সিএনজিটি আমরা ভাড়া করে ঘুরব। তার আগে সকালের নাস্তাটা আমরা এই হোটেল থেকেই সেরে নেব। হোটেল থেকে নাস্তা সেরে জনপ্রতি 50 টাকা করে নাস্তা সেরে আমরা এই সিএনজি স্ট্যান্ডে আবার চলে আসলাম। এখন এই সিএনজি স্ট্যান্ডে এসে আপনাকে দামাদামি করে সিএনজিগুলো মূলত ভাড়া নিতে হবে সারাদিনের জন্য। এইখানে সিএনজি বিভিন্ন দামে আপনার কাছ থেকে টাকা চাইবে, আপনি দামাদামি করে সিএনজিটি ভাড়া নেবেন। আমরা এই সিএনজিটি 1200 টাকা দিয়ে ভাড়া নিয়েছি। নতুন ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, সমুদ্র এবং বাঁশখালী চা বাগান আমাদেরকে ঘুরিয়ে দেখাবে এই সিএনজিওয়ালা মামা। আমরা অলরেডি প্রথমে চা বাগানের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আমরা চা বাগানে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে চা বাগানটি, এটি কিন্তু বাঁশখালীতেই অবস্থিত। এটি খুব সুন্দর এবং অসাধারণ একটি চা বাগান। এখানে আসলে আপনার আর যেতেই মন চাইবে না, কারণ জায়গাটি খুবই সুন্দর এবং খুবই অসাধারণ, একেবারে সিলেট চা বাগানের মতো। এই যে দেখছেন চা বাগানটি, এটি কিন্তু পুরোটাই চা বাগান। এই যে দেখেছেন বিশাল এক এরিয়া জুড়ে চা বাগানটি অবস্থিত। তার পাশাপাশি আপনারা গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য এখানে দেখতে পারবেন, এবং তার সাথে দেখতে পারবেন পাহাড়ির মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। এবং সামনে গেলে আপনি দেখতে পারবেন যে চা বাগানের মধ্য দিয়ে অনেক লোকজন চা পাতা ওঠাচ্ছে। এই যে দেখছেন চা পাতা ওঠাচ্ছে। অনেক কর্মী এই চা বাগানে কাজ করে। শুধু তারা চা পাতা সংগ্রহ করে, কষ্ট করে এইগুলো সংগ্রহ করে দেয়, সেগুলো দিয়ে চা পাতা বা চাপাতি বানানো হয়। আমরাই সেই চা পাতা বা চা দিয়ে চা বানিয়ে খুব মজা করে খাই। এই যে দেখুন কৃষকেরা বা কর্মজীবী যারা আছে, তারা কিন্তু চা বাগান থেকে চা পাতা সংগ্রহ করছে বা তুলে তাদের ব্যাগে রাখছে। আর এই যে ওনাদের বাচ্চাগুলো সারাদিন এখানে খেলা করে। এখন আমরা চা বাগান ঘোরা শেষ করে আপনাদেরকে নতুন বা ঝুলন্ত ব্রিজটি দেখানোর জন্য আমরা আবার রওনা দিয়েছি। এখন আমরা কিন্তু অলরেডি ঝুলন্ত ব্রিজের কাছেই চলে এসেছি। আর এটাই হচ্ছে বাঁশখালী ইকো পার্ক। দেখুন এই ইকো পার্কের ভিতরেই কিন্তু ঝুলন্ত ব্রিজটি অবস্থিত। এখানে একটি আপনাকে ম্যাপ অথবা সাইনবোর্ড বা মানচিত্র দেখানো হচ্ছে যে এই ইকো পার্কের ভিতরে কোথায় কি আছে। আমরা সরাসরি
ঝুলন্ত ব্রিজটি দেখতেই চলে যাব। আমরা অন্যদিকে না যাই, কারণ আমাদের হাতে সময় কম। আমরা আবার রাতারাতি ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। সেই কারণে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এই ঝুলন্ত ব্রিজ এবং এখানে ওয়াচ টাওয়ার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এই ইকো পার্কে ড্রোন ক্যামেরার মাধ্যমে কত সুন্দর দেখাচ্ছে। দেখুন, কুমিরও আছে। এখন আমরা ইকো পার্কের ভিতরেই অবস্থিত করে আছি। দেখুন, দেখলে আপনার মুগ্ধ মন একেবারে ভরে যাবে। এখানকার প্রাকৃতিক এবং সৌন্দর্য এবং খোলামেলা হাওয়া আপনাকে খুব মুগ্ধ করে তুলবে। এই ইকো পার্কের সাইডে বাইটে আপনি ছোট ছোট নদী, গাছপালা বহুত কিছুই আপনি এখানে দেখতে পারবেন। আর ওই যে মূলত ঝুলন্ত ব্রিজটি দেখা যাচ্ছে, এই যে ঝুলন্ত ব্রিজের সাইনবোর্ড, এদিকে গেলেই ওই যে ঝুলন্ত ব্রিজ, এই যে ঝুলন্ত ব্রিজের সাইনবোর্ড, হ্যাঙ্গিং ব্রিজ। আমরা এখানে একটু খোলামেলা জায়গাও দেখতে পারছি, সাথে আরো কিছু পর্যটক বাড়িঘরও আছে। যে দেখো, এই যে খোলামেলা জায়গায় দোলনা আছে, বাচ্চারা দোলনায় দুলতাছে, দেখছেন। এই যে ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু, 10 জনের অধিক ওঠা নিষেধ। এখানে আপনি 10 জনের বেশি উঠতে পারবেন না। এখানে সাইনবোর্ডে নির্দেশনা দেওয়া আছে যে এটা একটি ঝুঁকিপূর্ণ ঝুলন্ত ব্রিজ, এখানে 10 জনের বেশি ওঠা নিষেধ। আমরা কিন্তু অলরেডি ঝুলন্ত ব্রিজের ওপরেই চলে এসেছি। দেখুন, ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে ঝুলন্ত ব্রিজটি দেখাচ্ছি। এখন এখানে আরো কিছু আছে, যে একটি ওয়াচ টাওয়ার। আমরা সেই ওয়াচ টাওয়ারের কাছেও যাওয়ার চেষ্টা করব, মূলত আপনাদেরকে দেখানোর জন্য। এইগুলো দেখা শেষ হলে আমরা ডাইরেক্ট চলে যাব যে কি বলে সমুদ্র বিচের কাছে। এই যে ওয়াচ টাওয়ারটি, এখানে কিছু নেই, এখানে আপনি উঠলে দেখতে পারবেন আর কি এখানে চারপাশের ভিউটা কোথায় কি আছে। যে ওয়াচ টাওয়ারের কাজে ওইটা একটা উঁচু একটি বিল্ডিং, এই বিল্ডিং এ উঠলে আপনি কোথায় কি আছে দেখতে পারবেন। আমরা কিন্তু অলরেডি ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে এখন কিন্তু আবার সেনজেতে চড়ে বসলাম। যাব কোথায়? সমুদ্র বিচের কাছে। এই যে এটা হলো গিয়ে চম্বল, মিনি কাশ্মীর, বাঁশখালী। এটাকে মিনি কাশ্মীর বলা হয়। দেখছেন, পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। এই যে দেখুন, আমরা কিন্তু অলরেডি এই যে পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটি বানানো হয়েছে আমরা সেটি দিয়ে যাচ্ছি। এই যে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। এই যে মিনি কাশ্মীরটি একটু দেখাই আপনাদেরকে। দেখুন, ওই যে সামনে মিনি কাশ্মীর পাহাড় বাঁশখালীতে অবস্থিত। এটাকে এখানের স্থানীয় যারা আছে তারা কিন্তু এটাকে মিনি কাশ্মীর বলে। এখানে দেখুন, এখানকার পরিবেশটি খুবই নির্ঝুম এবং ঠান্ডা একটি পরিবেশ, খুবই অসাধারণ। এই যে এখানে গৃহস্থ কাজ করা হচ্ছে আর কি চাষবাস, এক একজন এক এক চাষবাস করছে এখানে। দেখুন, এই যে চারপাশটা দেখাচ্ছে। আমরা একটু আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি। এই পাহাড়টি আপনাদেরকে দেখিয়ে আমরা চলে যাব সমুদ্র বিচের কাছে। এই যে আস্তে আস্তে যাচ্ছে সামনের দিক, শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য। এখানে এই যে মিনি কাশ্মীর দেখুন, খুবই একটি সুন্দর এবং পরিবেশ। মিনি কাশ্মীর বাংলার মাটিতে কিন্তু অনেক অনেক অসাধারণ জায়গা রয়েছে, যেখানে আপনি গেলে মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার মন ভরে যাবে। এক সময় ভাববেন যে আপনি এত টাকা পয়সা খরচ করে এসেছেন, হয়তো আমার সেই টাকাগুলো বিফলে যায়নি। আমরা এটা দেখা শেষ করে আবার ব্যাক করছি বা ব্যাক করব, করে আমরা আবার সেই সেনজি দিয়ে চলে যাব ডাইরেক্ট সমুদ্র বিচের কাছে। তার আগে আপনাদেরকে এখানের ভিউটা একটু দেখাচ্ছি। দেখুন, খুবই অসাধারণ। দেখুন, এই যে এখানে মিল পিকচারেও দেখা যাচ্ছে ওই যে সমুদ্র বিচ, দেখছেন। আমরা এখানে যেতে হলে একটু ঘুরে যেতে হবে। যে এখান থেকে ঘুরে সমুদ্র বিচের কাছে আমরা আবার রওনা দিয়েছি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমরা অলরেডি সমুদ্র বিচের কাছে চলে এসেছি। এখান থেকে আপনাদেরকে কিছুটি একটু ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করব সমুদ্র বিচটি। তো সমুদ্র বিচ, এই যে সমুদ্র সৈকত, এটিও বাঁশখালীতেই অবস্থিত। দেখছেন সমুদ্রের চারপাশের ভিউটি। এখানে পুরোটাই ভিউ দেখাতে গেলে আপনাকে আমার ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে। সেই কারণে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আমি পরবর্তী সময়ে নিত্য নতুন ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তা এসকে সাগর খান 009
যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই যে সমুদ্র বীচ, ধন্যবাদ।